হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে যেতে যেতে ভিডিওটা শুরু করলাম। তো এখন চলে যাচ্ছি দোকানে। একটু দেরি হয়ে গেলো, 5-10 মিনিট দেরি হয়ে গেলো, কই বাত নেই। তো চলো যাওয়া যাক। শুরু করলাম, দেখতে থাকো, সারাদিন যা আপডেট হবে শেয়ার। তো ফ্রেন্ড, দোকান চলে আসলাম, এসে ঝাড়ুটাও দিলাম, পুরো পুরো ছাপাই টাপাই করলাম একটু। তারপরে সামনে মাল ঝুলে এলাম, সামনে জল ছিটাইলাম। আর এখন তো কাজ আছে, এগুলো একটু তাড়াতাড়ি করবো, এগুলো করে তারপরে বসবো দোকানে। তো চলো সাথে থাকো। তো দেখো ফ্রেন্ড, দোকান চলে আসছি। এরকম একটা টি শার্ট বিক্রি করলাম, ওভারসাইজ টি শার্ট বলে এগুলোকে। তো এখান থেকে একটা টি শার্ট বিক্রি করলাম। এগুলোই চলছে আমার সেল টুকটাক করে। সকাল থেকে দুটো সেল করলাম, একটা টি শার্ট, একটা সেট, বাচ্চাদের একটা সেট, পুরানো সেট ছিল, ওখান থেকে একটা সেট বিক্রি করলাম। তো চলো এগুলো গুছিয়ে রাখি, সাথে থাকো। তো বাজারে গরম আছে, প্রচণ্ড গরম। আর ঈদের সময় তো তো টুকটাক করে সেল হচ্ছে, মানুষজন আসছে, বাজারে ভিড় আছে মোটামুটি। তো সে যাই হোক, যেটা কথা বলতে চাইলাম যে সেল তো করতেই হবে, প্লাস এমনভাবে সেল করতে হবে যাতে মানে কাস্টমার বারবার আসে, রিটার্ন আসে, ভালো ব্যবহার করতে লাগবে, অনেক কিছু ব্যাপার থাকে। তো সেটাই আর কি। তো আমি মানে ঠিক মতন আসতে পারতেছি না, যতটুকু আসতে পারি অতটুকুই। ছোটো ছোটো ভিডিও হচ্ছে, তোমরা হয়তো ভাবতেছো এত ছোটো ভিডিও, কিন্তু আসলে ঈদটা কমপ্লিট হয়ে গেলে, পয়লা বৈশাখটা শেষ হয়ে গেলে তারপরে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো কালকের ভিডিওটা আর বাড়িতে এডিট করি, মানে রাত্রিবেলা গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম, তো এই কারণে এডিট করিনি। তো এটা দোকানে বসে বসে থেকে এডিট করলাম, শেষ করলাম দোকানে থেকে শেষ করে। আবার মানে ল্যাপটপ থেকে নিয়েছিলাম, মানে ইয়েতে মোবাইলে নিয়েছি, তারপরে মোবাইল দিয়ে এডিট করলাম আর কি, বসে তাই অনেকক্ষণ সময় লাগলো আমার সকালটায়। আর ভিডিও আপলোডও করে দিয়েছি 12টায়, আর এই জন্য একটু পরে আসলাম তোমাদের সামনে। তো এখন দুপুর রোদ্রু, মানে 12টা পার হয়ে গেছে, গরম আছে, প্রচণ্ড গরম, কন্টিনিউ ফ্যান চলছেই। ফ্যান বন্ধ থাকছে না, কারণ এত গরম থাকা যাচ্ছে না। এখনই এত গরম, তার মানে সামনে আরও তো অনেক গরম হবে। তো একটু করে জল আনতে যাবো, খাওয়ার জলও নেই, তো জল আনতে যাবো, তারপর যদি কাস্টমার আসে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো সাথে থাকো। তো ফ্রেন্ডস, জল টল নিয়ে আসলাম, মানে বাইরে বেরোলেই গরম লাগে, এত কষ্টও হয় জলটা আনতে, না ভীষণ কষ্ট হয়। এক বালতি জল নিয়ে আসলাম, মানে বিশাল অনেকটা দূর থেকে আনতে লাগে, তো সেই জন্য কষ্ট হয়। তো এখন মানে দুপুরবেলা তো একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, তবে কাস্টমারকে তো আছে। তো ফ্রেন্ডস, এইমাত্র একটা শার্ট সেল হলো, গেঞ্জি ফেঞ্জি দেখলো, তবে শার্টই সেল হলো, এখান থেকে একটা শার্ট সেল হলো এখান থেকে। তো যাই হোক, এরকম সেল হচ্ছে টুকটাক করে, ভালো লাগছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো দেখো, এই মাকড়সার জাল হয়ে যায় মাঝে মাঝে, তো খুব সমস্যা করে মাকড়সার জাল। তো ওগুলো এখন ভাঙতে লাগবে আর কি, উপায় নেই, কারণ দোকানটা নোংরা লাগে, এই জন্য এখন এই কাজগুলো করবো। তো চলো করি। এই দেখো মাকড়সার জাল, উপরেও আছে, এগুলো করতে হবে। তো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2:30, তো এখন বাড়ি চলে যাবো, ফট করে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো, এখন ভিড় নেই, তো সেই জন্য। তো চলো, আধা ঘন্টার মধ্যে চলে আসবো তাড়াতাড়ি, চলো যাওয়া যাক। দেখো, বাড়ি আসার সঙ্গে সঙ্গে মিষ্টি আমার পাগল হয়ে গেছে আমাকে দেখার জন্য, ঘাড়ে চড়ে মাথায় চড়ে, কি অবস্থা। কি ঠাকুর করে তুমি ইঁদুর দেখছো না? তাই নাকি? বাপরে, তুমি তো শিকারি হয়ে গেছো রুন, তুমি তো শিকারি হয়ে গেছো। ইয়ে 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 দেখো, ঢেঁড়স ভাজা, পাট শাক ভাজা, পাট শাকের বড়া, আর এটা কি, বড়ির তরকারি,
বেগুন আলু দিয়ে, দারুণ খাবার। তো ফ্রেন্ডস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি রেডি হয়ে পড়ছি। আর এরা কাপড়ের দোকান নিয়ে বসছে, কাপড় ভাঁজ করতেছে। স্নান টান করে আসলো, অনেক কাজ করলে না? আমার শরীর আর চলতেছে না, মানে লোশন দেবো এই ইয়েটাও পাইতেছি না, শক্তিটা। তো আমি এখন চলে যাচ্ছি দোকানে, তো চলো যাওয়া যাক। আসলাম। তো ফ্রেন্ডস, দোকান চলে এসেছি, আর এসে অনেক কাজ করলাম। ঝাড়ু দিলাম দোকান 1 নম্বর, 2 নম্বর রাস্তায় জল ছিটালাম যাতে ধুলো কম হয়। আর এখন একটু মানে ধূপবাতি লাগালাম। আর জিনিসপত্র তো অনেক ধুলাইতেছি। আর এই দেখো রাস্তা পুরো জলে ভিজিয়ে দিয়েছি। তো এই কাজগুলো করলাম, আর এখন বসে বসে দোকানদারি করবো। তো তোমাদের সঙ্গে যা আপডেট হবে শেয়ার করবো। তো সন্ধ্যাবাতি দিলাম, আর বাজারের লোক সংখ্যা ভালোই আছে। তো চলছে ব্যবসা টুকটাক করে ব্যবসা চলছে। তো তোমাদের সামনে এই জন্য আসতে পারতেছে না ঠিক মতন। তো সময় যখন ফাঁকা পাই তখন আসি। তো দেখি যদি নেক্সট কাস্টমার সাথে শেয়ার করবো, যদি সেল হয়। ঠিক। তো ফ্রেন্ডস, এখন সন্ধ্যা তো লেগে গেছে, এই জন্য তো এখন চাটা একটু খেতে হবে, তাই না? তো এখানে চা নিয়ে আসলাম, এই যে। তো এখন চা খাবো। जनरेशन के सारे यंग प्लेयर्स में देखने को मिलता है वो फियरलेसनेस और वो डर नहीं है आउट होने का। मुस्तफिजुर 300 विकेट चटका के क्रिकेट खेल रहे हैं, लेकिन रघुवंशी कह रहे हैं कि नहीं। তো অবসর সময়ে মানে ম্যাচ দেখছি মোবাইলে। তো আজকে কেকেআর ভার্সেস সিএসকে। তো আমি তো কেকেআর পাশে আজকে কেকেআরের পাশে, অন্যদিন নাও হইতে থাকতে পারি। খেলা দেখছি আর কি। अब ऐसे ये तो रघुवंशी पिछला मैच था, पहला मैच था, एक शॉट देखिएगा। তো অনেকে কমেন্ট করতেছো যে আমি কার সাপোর্টার। তো আমি এখনও কারোর সাপোর্টার না। আমার দিল্লিরও টিম ভালো লাগে, কলকাতারও ভালো লাগে, চেন্নাইয়েরও ভালো লাগে, মুম্বাইয়েরও ভালো লাগে। তো সেই জন্য আমি এখনও আপাতত কারোর সাপোর্টার না। তবে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাড়ি আমাদের, তো আমি কেকেআরের সাপোর্টারের বর্তমান। তো ফ্রেন্ডস, এইমাত্র এরকম প্যান্ট 2টা বিক্রি হলো, ঠিক আছে? আর 2টা টি-শার্ট বিক্রি হলো এরকম। তো যাই হোক, এরকম সেল হচ্ছে টুকটাক করে, আমি হ্যাপি আর কি। চলো এগুলো গোছগাছ করে রাখি। আর একটা মধুমাক্ষি কামড়েছে আমাকে পায়ের তলায়, মানে জ্বর এসে গেছে এরকম মধুমাক্ষি কামড়। ছোটো ছোটো মৌমাছি হয় না ওগুলো। তো ফ্রেন্ডস, দোকানে আসছিলো কাস্টমার। তো কাস্টমারকে জিনিস দেখাচ্ছে, তাড়াহুড়োর মধ্যে আমি হাইটে দেখতেছি পায়ের তলায় এমন একটা পোকা কামড়ালো, এটাকে মধুমাক্ষি বলে অনেকে। পোকা কামড়ালো, তো এমন মানে ব্যথা শুরু হয়েছে, প্রায় জ্বর আসছে, এরকম অবস্থা। তো ওষুধ নিয়ে আসলাম। তো চলো তোমাদের দেখাই আর কি যে কোন পোকাটা কামড়ালো। তো দেখো ফ্রেন্ডস, এই পোকাগুলো কামড়ালো। তো এই পোকাগুলো কামড়ালো, 2টা ছিল, একটা কামড়াইছে আর কি। তো খুব ব্যথা, আমার দেখলেই কেমন অবস্থা হবে। বাড়ি নিয়ে যাবো এটা। মৌ খোলো খোলো খোলো, শরীর ভীষণ খারাপ হচ্ছে। তো ফ্রেন্ডস, গতকালকের মতো আজকেও আর কালকে রাত্রে ভিডিও শেষ করিনি, আজকে সকালে শেষ করতে আসলাম। কারণ এই কারণে শেষ করতে পারিনি, কালকে এমনি তো সারাদিন তো এখন দোকানে থাকতে লাগে। বাড়িতে আসি মাত্র খাওয়ার জন্য আধা ঘন্টার জন্য আসি এখন। তো 10-12 ঘন্টা দোকানে থাকতে লাগে। প্লাস ওই পোকাটা কামড়াচ্ছে আর কি, ওটাকে অনেকে মৌমাছি বলতেছে, অনেকে বলতেছে ছোটো পোকা কোনো একটা হবে। তো সেই জন্য ওষুধ খাইছিলাম। আর কালকে যখন পোকাটা কামড় দেয় তখন আমার মাথাটা ঘুরতেছিল, চোখ মুখ কীরকম লাগতেছিলো, মানে শরীরটাই কীরকম লাগতেছিলো, যেন একটা অস্বস্তি বোধ কীরকম একটা হচ্ছিলো। তারপর ওষুধ খাওয়ার পর, কালকে রাত্রে ওষুধ দিচ্ছিলো। তো এসে ভাত খাওয়ার পরে, ওষুধ খাওয়ার পর ওখানে মানে ওষুধটা খাওয়ার পর আর কি, তারপরে সে যে আমার ঘুম পেয়েছিলো, ঘুম থেকে উঠছি। এখন শুধু পায়ের তলাটা একটু ব্যথা করতেছে, কিন্তু এমনি আর আগে মাথা যে একটু সমস্যা হচ্ছিলো, শরীরে সমস্যা হচ্ছিলো, সেগুলো আর কি নেই। তো যাই হোক, এখন ভালো আছি। তো পায়ের তলাটা কি ব্যথা করতেছে, আর তাছাড়া কোনো ব্যাপার নেই এখানে।
তো চলো ফ্রেন্ড, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। ওটা আজকের আগের মতো দিনের এখানে vlog। নেই, টাটা। হুম।